স্বয়ং দেবাদিদেব মহাদেব যেমন একটি বেলপাতাতেই সন্তুষ্ট, ঠিক সেরকমই শিব পুজোতে কিছু কিছু জিনিস নিবেদন করা কঠোরভাবে নিষিদ্ধ। তো আজকে সেগুলোই তোমাদেরকে জানাবো। আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। দেখতে দেখতে পুরো মাসটা কেটে গেল, আর মাত্র একটা সোমবার বাকি। এদিকে আজকে অভিষেকের জন্য আছে দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, গোলাপ জল, জব শস্য, অক্ষত, আতপ চাল, ছোলার ডাল, আখের রস। এদিকে গোলাপ জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি একটুখানি কেশর। তাছাড়াও 5 রকমের পূর্ণ ফল, মিষ্টি, ফুল, বেলপাতা, পানপাতা, আম পাতা, এগুলো তো আছে। সবার প্রথমে দিদি অভিষেক করে নিয়েছে, তারপর আমি এখন মহাদেবকে অভিষেক করিয়ে নিচ্ছি। শিবলিঙ্গে পানপাতা অর্পণ করলে জীবনের বড় থেকে বড় বিপদগুলো নিমেষেই কেটে যায়। শিবের অভিষেকের জল বা শিবলিঙ্গে অর্পিত ফল বা মিষ্টান্ন কিছুই যেহেতু প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় না, তাই তোমাদের অনেকের প্রশ্ন সেগুলো কি করে। এগুলো কোনো গাছের নিচে দিতে পারো, আর সবচেয়ে ভালো হয় যদি জলাশয়ে দিতে পারো। শিব ঠাকুর যেমন স্বয়ং আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট, তেমন কিছু কিছু জিনিস শিব পুজোয় ব্যবহার করা কিন্তু একদম নিষেধ। যেমন নারকেলের জল, এটা কিন্তু সবচেয়ে বেশি নিবেদন করতে দেখা যায়। কোনো মন্দিরে পুজো দিতে গিয়ে পুজোয় ব্যবহৃত নারকেল ভেঙে সেই জল শিব ঠাকুরের মাথায় দেওয়া একদমই উচিত নয়। নারকেলকে শাস্ত্র অনুসারে ধন সম্পদ ও দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, আর শিব হলেন ত্যাগ, বৈরাগ্য এবং সন্ন্যাসের প্রতীক। তাই বৈরাগ্যের প্রতীকে শিবলিঙ্গে শ্রী লক্ষ্মীর স্বরূপ নারকেলের জল অর্পণ করা একদমই নিয়মের বিরুদ্ধে। গোটা ফল হিসেবে নারকেল নিবেদন করতেই পারো, এবং শিব ঠাকুরের সামনে নারকেল ভাঙা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাছাড়াও শিব ঠাকুরকে সিঁদুর, কেতকী ফুল, তুলসী পাতা এগুলো নিবেদন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এক্ষেত্রে শিব ঠাকুরের ভোগে তোমরা অবশ্যই করে বেলপাতা এবং ফুল দিয়ে ভোগ নিবেদন করতে পারো। এছাড়াও ভাঙা চাল, হলুদ নিবেদন করা যাবে না। অভিষেক করানো হয়ে গেছে, এবার হলো শৃঙ্গার করার পালা। প্রত্যেকটা সোমবার আমি একদম আমার মনের মতো করে বাবা ভোলানাথকে সাজিয়ে তুলেছি। এই হলুদ চন্দনটার জন্য তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে এটা কি বা এটার নাম কি। এটা হচ্ছে অষ্টগন্ধা। যে কোনো দশকর্মার দোকানে বা অনলাইন থেকেও তোমরা কিনতে পারো। ছাদ বাগানের গাছ থেকে তোলা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মনের মতো করে সাজিয়ে নিয়ে এখন আরতি করে নিলাম। দেবাদিদেব মহাদেব পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তোমরা যারা ভিডিওটা দেখলে তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হোক।